কথার কথা শুনে সব ভুল ভেঙে গেল অগ্নির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লেখা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কথা তখন বলে, পিসিয়া এরকম করো না, দরজাটা খোলো পিসিয়া। কিন্তু পিসিয়া কোনোভাবেই দরজা খুলতে চায় না আর বলে, কথা আমার একদম ভালো লাগছে না, সারাটা জীবন আমাকে কথা শুনতে হয়েছে, আর এখন এই মেয়ের জন্য আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। কথা বলে, এরকম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, যেটাই তোমার খারাপ হবে আমাদের বাড়ির খারাপ হবে। তুমি কেন বুঝতে পারছো না? মানুষের জীবনে এরকম অনেক সময় ঘটে অনেক রকমের বিপদ। এরকম করলে কি করে হবে বলো? আমরা আছি তো, আমরা ঠিক একটা ব্যবস্থা করব। তুমি দরজাটা খুলে বেরিয়ে এসো পিসিয়া। এরপরেই লেখা মনে মনে ভাবে, কি করব এখন? আমার মেয়েটা তো লগ্নভ্রষ্টা হয়ে যাবে, এরপর তো কেউই আর ওকে বিয়ে করতে রাজি হবে না। তখন কি হবে? না, আমি আর ভাবতে পারছি না, আমি আর কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব। এর মধ্যেই কথা মনে মনে ভাবতে থাকে, কি করি এখন, কোন দিকে যাই? দাদাভাই, একবার দাদাভাইকে বলে দেখব, দাদাভাই যদি এই বিয়েটা করতে চায়। আর তার মধ্যেই মা আনন্দীর কাছে চলে গেছে কথা। মা আনন্দীর কাছে গিয়ে প্রার্থনা করতে থাকে আর বলে, মা আনন্দী, তুমি তো জানো যে আমি ভেবেছি আমার দাদাভাইয়ের সাথে প্রিয়ার বিয়েটা দেব। এই বিয়েতে কি আদৌ সুখী হবে ওরা দুজন? বলো না মা, আমাকে একটা ইঙ্গিত দাও। এরপরেই মা কথার কোলে একটা ফুল ফেলে দেয়, আর যেটা দেখার পরেই কথা মনে মনে ভাবে, নিশ্চয়ই ওরা দুজনা সুখী হবে। আমি তাহলে তোমার ইঙ্গিত মতোই এগোচ্ছি মা, তুমি ওদেরকে ভালো রেখো। এর মধ্যেই নীলাদ্রির সাথে কথা বলতে থাকে কথা, আর বলে, দাদাভাই, তোমাকে প্রিয়াকে বিয়ে করতে হবে। আর এই কথাটা শোনার পর নীলাদ্রি বলে, এসব তুই কি বলছিস রে? তোর কি পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে? না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হবে না, মা জানলেও অশান্তি করবে। কথা তখন বলে, চিরকাল দেখে এসেছি তুমি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছো, মানুষকে সাহায্য করেছো। তুমি প্রিয়াকে বিয়ে করে আমাদেরকে একটু সাহায্য করতে পারো না দাদাভাই? বলো না, একটু সাহায্য করতে পারো না? আমাদের যে আর কোনো উপায় নেই। প্রিয়া যে লগ্নভ্রষ্টা হয়ে গেলে পিসিয়া মনে মনে খুব ভেঙে পড়বে। বুঝতে পারছো তো কেন এই কথাটা বলছি? কিছু একটা করো তুমি। কিন্তু নীলাদ্রি বলে, মা জানতে পারলে কখনোই হয়তো এই বিয়েটা মেনে নেবে না। জুনি তখন বলে, কথা তুই কি করছিস বলতো, আমার কিছু মাথায় ঢুকছে না। কথা বলে, আমি যেটা করছি সেটা সবার ভালোর জন্যই করছি রে। দেখ, এটাই সেই সময় যখন দাদাভাইয়েরও উচিত নিজের জীবনটাকে ঠিক করে নেওয়ার। আমি জানি ওদের দুজনের বিয়েটা এমনভাবে হচ্ছে যে কেউ কাউকে হয়তো মেনে নিতে পারবে না, কিন্তু একটা সময় পর ঠিক একে অপরের পাশে থাকবে। আমি বলছি দাদাভাই, একবার রাজি হয়ে যাও। এরপর নীলাদ্রি বুঝতে পারছে না কি করবে। তারপরেই নীলাদ্রি বারবার করে ফোন করছে তার মাকে, কিন্তু তার মা মন্দিরে যাওয়ার জন্য কোনোভাবেই আর ফোনটা ধরতে পারছে না। নীলাদ্রি তখন বলে, কি করব এখন? কথা তো বারবার করে আমাকে জোর করছে, আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। এবার কি বিয়েতে রাজি হয়ে যাওয়াই উচিত? এর মধ্যেই অগ্নিরা থানায় গিয়ে অপেক্ষা করছে, আর তার মধ্যেই প্রত্যয়কে জিজ্ঞেস করে, কি রে, কখন আমরা বাড়ি যাব বলতো? ওইদিকে না জানি কি হচ্ছে। প্রত্যয় তখন বলে, বিগ ব্রো, আমি স্যারকে ফোন করেছিলাম, স্যার এক্ষুনি আসছে, 10 মিনিটের মধ্যে কথা বলেই চলে যাব, একটু অপেক্ষা কর। কি বলে বিগ ব্রো, কি হয়েছে? এত চিন্তা করার কি আছে? অগ্নি তখন বলে, চিন্তা করব না, আসলে ওইদিকে কি হচ্ছে আমার খুব চিন্তা হচ্ছে। জানিসই তো গোবরদেবী এইসব সিচুয়েশনে কি কাণ্ড করে বসে, আবার যদি কোনো গন্ডগোল করে ফেলে, সেটা নিয়েই আমার সব থেকে বেশি চিন্তা হচ্ছে। প্রত্যয় বলে, সব ঠিক হবে, আমার মনে হয় না কথা এমন কিছু করবে, একটু অপেক্ষা কর, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে কথা চলে এসেছে কর্তা দাদুর সাথে কথা বলতে। শশীভূষণ বলে, রেণুকাকে, কি হবে গিন্নি? আমাদের প্রিয়া যে লগ্নভ্রষ্টা হয়ে গেল, ওর তো এরপরে আর কখনোই বিয়ে হবে না। কথা বলে, না কর্তা দাদু, ও লগ্নভ্রষ্টা হবে না, আমি ওর বিয়ে দেব। রেণুকা তখন বলে, কি বলছো কথা মা? এত কম সময়ের মধ্যে তুমি পাত্রই বা পাবে কোথায়, আর কার সাথেই বা প্রিয়ার বিয়েটা দেবে? কথা তখন বলে, দেব, প্রিয়ার বিয়ে আমি আমার দাদার সাথেই দেব। নীলাদ্রি আমার বড় মামার ছেলে, খুব ভালো, যেমন ভালো ব্যবহার সেরকম ভালো একটা চাকরিও করে। তোমরা যদি আপত্তি না করো তাহলে আমি আমার দাদার সাথে বিয়েটা দিতে পারি। কর্তা দাদু, আমার দাদা বলে বলছি না, আমার দাদা খুবই ভালো ছেলে, না কোনো নেশাভাং করে, না কোনো বাজে সঙ্গ আছে, সবসময় অফিস বাড়ি বাড়ি অফিস নিয়েই ব্যস্ত থাকে। আগে তো অনেক দূরে থাকতো, এখন এই কলকাতাতেই একটা বাড়ি ভাড়া করে মামিকে নিয়ে রয়েছে। আর দেখো, সব যদি ঠিক থাকে তাহলে অসুবিধার তো কিছু নেই। কর্তা দাদু বলে, কথা মা, তুমি যখন ঠিক করেছো, তোমার ওপর সম্পূর্ণ ভরসা আমার আছে, আমার কোনো আপত্তি নেই। প্রিয়া দিদিভাইয়ের সাথে তাহলে তোমার দাদার বিয়েটা হয়ে যাক। এরপর নীলাদ্রি এগিয়ে এসে বলে,
আমি জানি, আমি বুঝতে পারছি কর্তা দাদু, কিন্তু এই সময় আমিও প্রিয়ার পাশে থাকতে চাই। আমার মাকে অবশ্য বলা হয়নি, কিন্তু আমার মা আমি যদি বিয়ে করি খুব একটা আপত্তি করবে না, কারণ আমার মাও চাইছিল আমার বিয়েটা দিতে। এর মধ্যেই সমীরবাবু বলে, বাবা একটা কথা বলবো, এত হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে বলো? আমার মনে হয় তোমার একটু অপেক্ষা করে যাওয়া উচিত। কর্তা দাদু বলে, এই মেয়ে তো অঘটন ঘটিয়েই ফেলেছে, আর কি অপেক্ষা করবো? এরপর যদি আরও কোনো বড় কিছু সমস্যা ঘটে তখন কি হবে? না, আমি আর কোনো কিছুতে অপেক্ষা করতে পারছি না। তাই আমি বলছি, যা হবে সেটা এখনই হবে। কথা মার কথাতেই আমি এই বিয়েতে রাজি। রেণুকা বলে, কর্তামশাই, আমারও এই ছেলেটিকে খুব ভালো লাগে জানো তো। তুমি যখন পড়ে যাচ্ছিলে অসুস্থ হয়ে, তখন এই ছেলেটি তোমাকে ধরে বসিয়েছিল। ও যদি ঠিক সময় না ধরতো তাহলে অনেক বেশি অসুবিধা হতো। কর্তা দাদু বলে, ব্যাস, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব দেখতে চাই প্রিয়ার সিঁথিতে সিঁদুর। এর মধ্যেই সমীরবাবু বলে, তাহলে আর দেরি কিসের? এর মধ্যে জুনি তখন বলে, হ্যাঁ রে কথা, অগ্নিদা তো এই বিয়ের কিছুই জানে না। যদি এসে দেখে আর যদি রাগারাগি করে তখন কি হবে? কথা বলে, আগে তো প্রিয়ার বিয়েটা হোক, তারপর এসব ভেবে দেখব। এর মধ্যে প্রিয়া তখন এসে বলে, গোবর দেবী, আমি তোমার কি ক্ষতি করেছিলাম যার জন্য তুমি আমার বিয়েটা এই ছেলেটার সাথে দিচ্ছ? বলো গোবর দেবী। কথা বলে, যা করছি তোমার ভালোর জন্য করছি, তুমি এই ভালোটা বুঝতে পারবে, একটু অপেক্ষা করো। আসলে মানুষ তো বুঝতে পারে না যখন কঠিন সময় থাকে তার কি করা উচিত আর কি করা উচিত না। আমি বুঝতে পেরেছি, আর তুমি এসব নিয়ে একদম ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো তোমার সাথে আছি বলো। তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে সাপোর্ট করছে, আর আমার দাদা খুব ভালো মানুষ, সে তোমাকে ভালো রাখবে। ম্যান্ডি তখন অর্ণাকে বলে, কার সাথে বিয়ে দিচ্ছে মানে এটা যদি ঠিক হয় তাহলে বুঝতে পারছিস তো কি হবে? আজকে পাচক মশাই এসেই গোবর দেবীকে আচ্ছা মতন দেবে। তখনই অর্ণা বলে, কিন্তু প্রিয় তো সত্যি লগ্নভ্রষ্টা হয়ে যেত, কিছু তো একটা করারও দরকার ছিল, তাই না? ম্যান্ডি তখন বলে, কিন্তু তাই বলে কথার দাদার সাথে বিয়ে হবে আমাদের প্রিয়ের? কিছু তো একটা গন্ডগোল হবেই, তুই দেখে নিস। এরপরেই বিয়ে শুরু হয়ে যায়। প্রথমে শুভদৃষ্টি, তারপরে মালা বদল, 7 পাকে ঘোরা, আর তারপরে সিঁদুরদানের মাধ্যমে প্রিয়া আর নীলাদ্রির বিয়ে সম্পন্ন হয়। তার মধ্যেই চলে এসেছে অগ্নি। অগ্নি প্রিয়াকে দেখার পর বলে, কার সাথে বিয়ে হয়েছে তোর? অগ্নিকে দেখে প্রিয়া বলে, দেখ না বিগ ব্রো, তোর বউ আমার সাথে কি অন্যায়টাই না করলো, আমার সাথে এই লোকটার বিয়ে দিয়ে দিয়েছে। একে চিনি না জানি না, এখন হঠাৎ করে আমাকে এর সাথে সংসার করতে হবে। তখনই অগ্নি বলে, এটা তুই কি করেছিস গোবর দেবী? তুই একবারও ওর পারমিশন নিয়েছিলিস? একবারও আমাকে সব নিয়ে বলেছিলিস? বল, এটা কেন করলি? কথা তখন বলে, পাচক মশাই, এটা ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। প্রিয়র সম্মান রক্ষা করতে গেলে এটা করতে হতো, কিন্তু একদমই মেনে নিতে পারে না অগ্নি। কাকিয়ার হাতে বরণডালা ছিল, আর সেই বরণডালাটা এমনভাবে ফেলে দেয় ছুঁড়ে যে তার মধ্যে থাকা সিঁদুরটা কথা সিঁথিতে গিয়ে পড়েছে। কথা বোঝানোর চেষ্টা করে আর বলে, একটা দিন এমন আসবে না যেদিন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন আর বুঝতে পারবেন আপনার বোন কতটা ভালো আছে।